দেখো গাইস কতটা মেঘ করেছে, একবার চারিদিকটা দেখো, মেঘ হয়ে গেছে। এতটা মেঘ ছিল না, যদিও ওই হাওয়া দিচ্ছে আর মেঘগুলো সরে সরে যাচ্ছে। এখন তুই কি করবি? ঘুরে উড়াবি? ঘুরে উঠবে? ঘুরে দে, আমাকে দে, আমি উড়িয়ে দিই। উল্টো পাল্টা উঠছে, দেখেছিস? দড়ি তো ছাড়, দড়ি তো ছাড়বি তো, আরো ছাড়, অনেক ছেড়ে দে। ছাড়বো? উড়াতে আরে হাওয়া উল্টো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো দেখো আমি এই ঘুম থেকে উঠলাম বলতে বিছানায় শুয়ে আছি, এখনও উঠিনি, ব্রাশ করতেও যাইনি। তো এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আর দেখো আমার স্কিনটা কতটা গ্লো করছে। যাই হোক, আমার কিন্তু অয়েলি স্কিন, তো ওই জন্য আমার স্কিনটা না যখন সকালবেলায় ঘুম থেকে উঠি প্রায় এরকম তেলে চপচপা হয়ে যায়। আমি কিন্তু রাত্রেবেলা সেরকম একটা কোনো ক্রিমও ইউজ করে শুই না। আর গরমকালে না এটা বেশি হয়, শীতকালের থেকে গরমকালটা বেশি হয়। তো তারপরে আমি ফ্রেশ হয়ে একদম চলে আসলাম চায়ের কাপে। আর এই যে দেখো মা চা করে নিয়ে এসছে, আমার আজকে লেট হয়ে গেছে বলে। একটা আমার কাপ আর একটা মায়ের কাপ, মানে আমার আরেকটা কাপ ছিল, ওই কাপটা ভেঙে গেছে, এখন চেঞ্জ করে এই কাপটা নিয়ে নিয়েছি। তো 3টে কাপ ছিল টোটাল, 3টের মধ্যে একটা ভেঙে গেল, এখন 2টো রয়েছে। তো এই 2টো কাপই হচ্ছে আমাদের, মানে একটা মায়ের একটা আমার। তো মা বলছিল যে অন্য কাপে চা খাবে, তো আমি বললাম যে না, তার দরকার নেই, এই কাপগুলোতেই চা খাও। আর আমার না একটু সুন্দর সুন্দর কাপে চা খেতে ভালো লাগে। আর তোমরা তো সবাই জানো টোস্ট বিস্কুট দিয়েই চা খাই, মানে মার হচ্ছে টোস্ট বিস্কুটটা খুবই ভালো লাগে, মানে চা খাওয়ার জন্য অন্য কোনো বিস্কুট খায় না। আর আমি তো সেই কমা বিস্কুট দিয়ে চা খাই, মানে মেরি বিস্কুট দিয়ে চা খাই। আমার আবার মেরি বিস্কুট দিয়ে চা খেতে ভালো লাগে, মেরি হোক বা ব্রিটানিয়া যাই হোক না কেন, মানে ওই বিস্কুটগুলো দিয়ে চা খেতে বেশি ভালো লাগে টোস্টের থেকে। কিন্তু মা যেহেতু টোস্ট দিয়ে খায়, তো ওই জন্য আমি টোস্ট দিয়ে খাই। আর টোস্ট বিস্কুট হলে পরে যেগুলো একটু, মানে এই যে টোস্ট বিস্কুটগুলো দেখতে পাচ্ছ একটু কালচে কালচে টাইপের, মানে একটু পুড়ে পুড়ে গেছে, এগুলো দিয়ে খেতে আমার কিন্তু বেশি ভালো লাগে। তো দেখো 2টো চায়ের কাপ আলকি আলাদা করে নিয়েছি, আমার আর মায়ের। আর এটা হচ্ছে আমার, এটা হচ্ছে মায়ের। তো এটাই তোমাদেরকে শেয়ার করলাম। এখন গাইস কতটা মেঘ করেছে, একবার চারিদিকটা দেখো, সেই মেঘ করেছে। এখন রয়েছে ছাদে, হাওয়া দিচ্ছে, চারিদিকের অবস্থাটা প্রচণ্ড হাওয়া দিচ্ছে না, এখন ঘুড়ি ওড়ানো যাবে না। দেখো ছাদে আসলাম, ওই যে ওই বাড়িটা দেখতে পাচ্ছ, ওই যে ওই বাড়িটাতে একটা ছিল, সাপ ছিল। তো ওইটা দেখতে ছাদে এসেছি, এসে দেখলাম এতটা পরিমাণে মেঘ পড়েছে। দেখো মেঘগুলো কীরকম যাচ্ছে, প্রচণ্ড বৃষ্টি আসবে মনে হচ্ছে চারিদিকটা। বাট ছাদে আসার পরে খুব ভালো লাগছে, এত হাওয়া, মিষ্টি একটা হাওয়া দিচ্ছে চারিদিকে, খুব সুন্দর লাগছে। আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, ঘরে চলে যেতে হবে, বেশিক্ষণ থাকা যাবে না ছাদে। দেখো মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, চারিদিকে পুরো মেঘ হয়ে গেছে। এতটা মেঘ ছিল না, যদিও ওই হাওয়া দিচ্ছে আর মেঘগুলো সরে সরে যাচ্ছে। এখন তুই কি করবি? ঘুরে উড়াবি? ঘুরে উঠবে? এই বেঁধে গেল, দেখি। আরে হয় নাকি, উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে না, ছিঁড়ে যাবে, উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে না, ওই জন্য। দেখ বৃষ্টি পড়ছে, দেখো কত মেঘ করেছে, এত হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। যদি এই বৃষ্টিটা না পড়তো তাহলে এখানে অনেকক্ষণ থাকা যেত। আর ওদিকে দেখো নারকেল গাছ, তারপর সুপুরি গাছগুলো। আর এদিকে হবে না এরকম করে, দে আমাকে দে, আমি উড়িয়ে দিই। দেখ উল্টো পাল্টা উঠছে, দেখেছিস?
দড়ি তো ছাড়, দড়ি তো ছাড়বি তো, আরো ছাড়, অনেক ছেড়ে দে। দাঁড়া, জামা এখন দেওয়া উল্টা ঘুরি যুদ্ধ করা হচ্ছে। ছাড়বো? উড়াতে, তুমি উড়াও, তুমি উড়াও। কি হবে এটাতে? হাত কি হবে? হ্যাঁ এবার টান, ছেড়ে দে। হাওয়া আসলে উড়াবি। ওই তো উড়ে গেছে। এই কই গেল? আরে দড়ি হচ্ছে না, এবারে তো উড়বে উড়বে উড়বে। আরে অনেক দূরে লাগবে। এই তো উড়েছে রে। দড়ি আটকায়নি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ওই দিকটাতে কত মেঘ করেছে, এই দিকটায় মেঘ ছিল, এখন পরিষ্কার হয়ে গেছে, কিন্তু আবার ওদিকটায় মেঘ করেছে, ওই সাইডটা। আর এখানের এই টিনটা ইয়ে হয়ে গেছে, আর শুধু এরকম আওয়াজ হয়, প্রচুর আওয়াজ হয় টিনটাতে বাবা। আরে হাওয়া জিনিস দেখাচ্ছি, দেখো আমাদের বাড়ির থেকে ওই আমাদের এখানে প্যান্ডেল হচ্ছে, সেই প্যান্ডেলটা দেখা যাচ্ছে। ওই যে দেখো প্যান্ডেলের চূড়াটা, ওই যে চূড়াটা, প্যান্ডেলের চূড়াটা মানে অনেকটাই দূরে, তবুও দেখা যাচ্ছে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ ওই যে মাঝখানে, ওটা ওটা হচ্ছে প্যান্ডেলের চূড়াটা, আমাদের বাড়ি থেকেই দেখা যাচ্ছে। ওই যে চূড়াটা প্যান্ডেলের, মানে এখনও তো কাপড় ঠাপড় লাগায়নি, যদিও এখনও দেরি আছে পুজোর, 17 দিন কি 18 দিনের মতন বাকি আছে পুজোর এখনও। তো ওই যে দেখো প্যান্ডেলের চূড়াটা আমাদের বাড়ির সামনে দিয়েই দেখা যাচ্ছে।